আচ্ছা, আমাদের মেয়েদের জীবনটা বিয়ের আগে আর পরে কীরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় না বলো? যেমন ধরো, তুমি যেই সমস্ত খাবারগুলো পছন্দ করো না সেগুলো এখানে তারা খেতে বলে, কিন্তু তুমি যেগুলো পছন্দ করো তুমি কিন্তু সেই বাড়ির লোকদের তাদের কিছুই খাওয়াতে পারবে না। মানে যেটা ওরা পছন্দ করে সেটাই তোমাকে কিন্তু বানাতে হবে বা খেতে হবে, কিন্তু যেটা তুমি পছন্দ করো সেটা কিন্তু তোমাকে বানাতে বলবেও না কেউ, খেতেও কেউ বলবে না। যদিও এটা আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, তোমাদের অভিজ্ঞতাটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। দেখো, আজকে বানাচ্ছি আমি কিন্তু এঁচোড়ের কোপ্তা। তার জন্য এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, একই সঙ্গে আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, দুটো সব কিছু একসঙ্গে ম্যাশ করে নিয়েছি। আর ওর মধ্যে এক এক করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা কুচি, নুন, মিষ্টি, আর দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ কিন্তু বেসন। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এগুলোকে গোল গোল বলের আকারে বানিয়ে নিয়েছি। আর সেগুলোকে আমি 0.5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে সেগুলোকে বার করে ছাঁকা তেলে একটু লাল লাল করে ভেজে নিলাম। কি তেলের মধ্যে দুটো কুচনো পেঁয়াজও ভাজতে বসিয়ে দিয়েছি। যতক্ষণ ওগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। ধনেপাতা, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর ওই পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, সব কিছু দিয়ে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়বে, পেঁয়াজটা পুরো মেল্ট হয়ে আসবে, দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো জল। আর জলটা যখন ফুটে যাবে, ওপর থেকে ওই ভেজে নেওয়া কোফতাগুলোকে দিয়ে দেবো। আর খুব ভালো করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই স্টিমটাকে লো করে রাখতে হবে। আর তারপরে দেখো, ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো ঘি। এখানে আমি গরম মশলা দিইনি, তোমরা চাইলে গরম মশলার গুঁড়োটাও অ্যাড করতে পারো। ব্যাস, তাহলে রেডি আমাদের এঁচোড়ের কোফতা কারি, সঙ্গে ছিল পোলাও। তো চলো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সঙ্গে থেকো।